কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভয়ঙ্কর সে পার্ট 4। আগের পার্টে আমরা বলেছিলাম যে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে থাকাতে তে তাড়াতাড়ি ছুটে এসে জাঙ্কুকের গলা ধরে ঝাঁকিয়ে বলে। এরপরে আর কিছুই বলা হয়নি। তো স্টোরিটি শুরু করার আগে আমি একটাই কথা বলতে চাই তোমাদেরকে, প্লিজ স্টোরি বানাতে অনেক কষ্ট হয়। আমি তো ভেবেছিলাম ওইটা ছেড়ে দেবো, আগের ভিডিওতে আমি বলেছি। তো দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। তে জাঙ্কুকের গলা ঝেঁকে ধরে বলল, এই যে কি ভেবেছেন কি আপনি? ওকে কান্না করতে দেখে লাগে যে কানের করে থামাতে হয় সেটাও কি জানেন না? এতক্ষণ ধরে আপনাকে এত কথা শুনিয়ে লাভটা কি হলো আমার? আপনি সত্যি এক নম্বরে আনরোম্যান্টিক। আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার কিছু আমি খাবো না, আপনার কাছে থাকবোও না। এই মুহূর্তে রাগে আমার ইচ্ছে করছে আপনার গলা টিপে মেরে ফেলতে। যদি আমি ভ্যাম্পায়ার হতাম না, আপনার গলায় কামড় দিয়ে সব রক্ত চুষে মেরে ফেলে দিতাম। এমন আনরোম্যান্টিক জগতেও দেখিনি আমি। আমার স্বামীকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, সব স্বপ্ন আমার বাড়িতে মিশে গেল আপনাকে বিয়ে করে। ভ্যাম্পায়াররা যে সবচাইতে বদমেজাজি ও শক্তিশালী ভ্যাম্পায়ার হলো জাঙ্কু। তার উপরে কেউ চোখ তুলে কথা বলার সাহসও পায় না। অল্পতেই ভীষণ রেগে যায় সে। আর তাকে কিনা কলার ধরে ঝাঁকিয়ে একটি সাধারণ মানুষ এভাবে কথা বলছে তার সাথে, সেটা যেন ভাবাও যায় না। কিন্তু জাঙ্কুকের মধ্যে এর বিন্দুমাত্র কোনো প্রভাবই পড়ছে না। সে তো হা করে মুগ্ধভাবে তের দিকে তাকিয়ে দেখছে। সে জানেই না সে কেন এভাবে রয়েছে। তার বারবার মনে হচ্ছে সে যেন কোনো মায়ায় পড়ে যাচ্ছে। কিন্তু কোনো ভ্যাম্পায়ারের মনে তো ভালোবাসা সৃষ্টি হয়ই না, কারোর প্রতি মায়াও সৃষ্টি হয় না। ভ্যাম্পায়ারদের মন তো পাথরের মতো, তাদের মনে ভালোবাসা সৃষ্টি হওয়া ইম্পসিবল। তাহলে এটা কি হচ্ছে জাঙ্কুকের সাথে? হঠাৎ এই কথাগুলো মনে হতেই অবাক হয়ে গেল জাঙ্কুক। নিজেকে তের থেকে সরিয়ে দ্রুত ঘর থেকে হাওয়ার বেগে কোথায় একটি ছুটে চলে গেল। জাঙ্কুক চলে গেছে প্রায় 15 মিনিট হলো। এত তাড়াতাড়ি সে কোথায় গেল কিছুই যেন মাথায় ঢুকছে না তের। এদিকে বড্ড ক্ষুধা লেগেছে তার, তাই কোনো কিছু না ভেবে বিছানার উপরে গিয়ে চুপচাপ বসে পড়ে। বারবার বিরিয়ানির প্যাকেটের দিকে আর শুকনো ঢোকতেন। তার আর সহ্য হচ্ছে না। রাগটাকে দূরে ফেলে দিয়ে দ্রুত বিরিয়ানির প্যাকেটটা খুলে হাতে নেয়। খুলে দেখে হালকা গরম বিরিয়ানি। অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে তার ভিতর থেকে। তের আর তর্স হয় না। সে হাত ধুয়ে খাওয়া শুরু করে দেয়। 5 মিনিটের মধ্যে প্যাকেটের বিরিয়ানি সাবার করে ফেলে সে। খাওয়া শেষে বুঝতে পারে তার প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি নেই, তাই উঠে বাইরে চলে যায়। ডাইনিং টেবিলের উপরে পানি দেখতে পায় না, শুধু খালি জগ ও গ্লাস রাখা আছে। এবার সে গ্লাস হাতে নিয়ে ফ্রিজের দিকে যায়। ফ্রিজ খুলতেই দেখে অনেকগুলো বোতল রাখা, কিন্তু সবগুলো বোতলই কালো রঙের। সে বুঝতে পারে না এগুলোর মধ্যে কি আছে, তাই একটা বোতল হাতে নিয়ে সেটার মুখ খুলে নেয়। তার ভিতরে থাকা তরলটা কাচের গ্লাসে ঢালতে ভীষণ রকম ভয় পেয়ে যায় সে, কারণ বোতলটার ভিতরে তাজা রক্ত রাখা। লাল টকটকে রক্ত দেখে তের যেন মাথা ঘুরে ওঠে। হাত থেকে কাচের গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে যায়। গ্লাসে থাকা রক্ত ছড়িয়ে পড়ে ফ্লোরে। সে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে দ্রুত চিৎকার করে ওঠে। ছোটবেলা থেকে রক্তে ভীষণ ভয় পায় সে, আর সামনে এমন বোতল ভর্তি রক্ত দেখে যেন দম বন্ধ করে দিচ্ছে তার ভয়ে। তের চিৎকার শুনতেই জাঙ্কুক যেন কোথা থেকে ছুটে আসে তার কাছে। ওর কাছে এসে ফ্লোরে তাকাতেই বুঝতে পারে তে কি দেখে এত ভয় পেয়েছে। যেভাবেই হোক তেকে সামাল দিতে হবে, তাই জাঙ্কুক সোজা তেকে বুকে জড়িয়ে নিয়ে ওকে রুমে নিয়ে আসে, বিছানার উপর বসিয়ে দেয়। কিন্তু তের নিজের মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার করেই যাচ্ছে। এবার জাঙ্কুক ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শান্ত হও, এভাবে চিৎকার করার মতো কিছু হয়নি। জাঙ্কুকের কথার উত্তরে তে নিজের মুখের সামনে থেকে হাতটা সরায়। তারপর ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, বোতলের মধ্যে এগুলো কি ছিল? রক্ত রাখা কেন আছে ফ্রিজে? আপনি কি তাহলে রক্ত খাচ্ছিলেন? কে আপনি? আপনি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? আমাকে আমার বাবার কাছে রেখে আসুন, আমি আর এখানে থাকতে চাই না, আমার ভীষণ ভয় লাগছে। কথাগুলো বলে ওর থেকে কিছুটা পিছিয়ে যাইতে জাঙ্কুক বুঝতে পারে ওকে দেখে ভীষণ ভয় পাচ্ছে তে। যেভাবেই হোক ওর মনের ভয়টা ভাঙাতে হবে, তাই সে আরো কিছুটা এগিয়ে যায়। তের হাতটা আলতো করে ধরে বলে, দূর পাগলি, এসব কি বলছো তুমি? মানুষ কি কখনো রক্ত খায়? আমি তোমার মতো একজন রক্তে মাংসে গড়া মানুষ, আর ওটা রক্ত ঠিকই, আমি তো
ওটা খাইনি। ওখানে আরেকটা বোতল আছে যেটা হয়তো তুমি দেখোনি, ওটার মধ্যে লেমন জুস রাখা আছে, তুমি হয়তো দেখোনি। আমি সেই জুস খেয়েছিলাম। রক্তগুলো রাখা আছে একটি প্রয়োজনে। একটু শান্ত হও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। ওর এমন কথায় কিছুটা শান্ত হয় দে। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছতে মুছতে ফুপিয়ে বলে, তাহলে এতগুলো বোতলে রক্ত রাখা আছে কেন ফ্রিজে? আর এই বাসাটা এত রহস্যময় কেন? আমার কোনো কিছুই ভালো লাগছে না। কেন জানি বারবার মনে হচ্ছে আমার চারিদিকে শুধু বিপদ আর বিপদ। আর আমার জন্য সবচাইতে বড় বিপদ হয়তো আপনি। তের মুখে এমন কথা শুনে জাঙ্গো কিছুটা হকচকিয়ে যায়। বুঝতে পারে সে ধরা পড়ে যাচ্ছে। এখনই কিছু একটা না বললে মুশকিল হয়ে যেতে পারে। তাই তেকে কাছে এগিয়ে নিয়ে জোরপূর্বক ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, নিজের স্বামীর প্রতি তোমার বিশ্বাস নেই? এত অবিশ্বাস কেন? এত অবিশ্বাস কিন্তু ভালো নয় তে পাখি। আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমায় বিয়ে করেছি। তুমি একটা কথা ঠিক ধরেছ, বাসাটা রহস্যময় আর চারিপাশে বিপদ আছে, কিন্তু আমার দ্বারা তোমার কোনো বিপদ নেই। আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব, এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। ওর এমন কথায় কিছুটা আশ্বস্ত হাতে নিজেকে সামনে নিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তারপর বলে, বাসার চারিপাশে বিপদ আছে? কি বিপদ আছে জাঙ্গুক? আর ওই রক্তগুলো বা কিসের? আমাকে সবকিছু বলুন প্লিজ, আমি সবকিছু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, সবকিছুই বলছি, কিন্তু তার আগে তুমি আমাকে প্রমিস করো একটু ভয় পাবে না, আর এখান থেকে বাইরে যাওয়ার চিন্তাও করবে না। ওর কথার উত্তরেতে মাথা নেড়ে হ্যাঁ সূচক মাথা নাড়াই। তারপর চেকে শুরু করতে বলে, এই বাড়ির বাইরে গাছে তুমি যে বাদুড়গুলো দেখেছো, সেগুলো কোনো সাধারণ বাদুড় নয়, ওগুলো রক্তখেকো বাদুড়। তারা মানুষ বা যে কোনো পশুর রক্ত চুষে খায়। তাদের প্রধান খাদ্যই হলো মানুষের যেমন প্রধান খাদ্য হলো ভাত শাকসবজি, তেমনই তাদের প্রধান খাদ্য হলো রক্ত। তোমাদের এলাকার যে রক্ত খাওয়া মানুষের মৃতদেহ পাওয়া যেত না, তারাও ওই বাদরেরই শিকার ছিল। ওর কথা শুনে তে চমকে উঠল। ভয়ে সিদ্ধারা পেয়ে যেন স্রোত বয়ে গেল তার। সে আরো কিছুটা জাঙ্গুকের দিকে এগিয়ে আসলো, ভয়ার্ত কণ্ঠে বলল, কি বলছেন? আমার তো ভীষণ ভয় লাগছে। বাদর কখনো মানুষের রক্ত খায়? তাহলে আপনি তো এই বাসায় একাই থাকেন, আপনাকে কিছু করে না কেন? আর আমিও তো এখানে আছি, জানালাও খোলা থাকে, আমার কোনো ক্ষতি করবে না কেন তারা? জাঙ্গুক তীর কথায় কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। এখান থেকে প্রায় দুদিনের আগের কথা জাঙ্গুকের মনে পড়ে যে সে তের হাতে একটি পাখনা বেঁধে দিয়ে যায়, কুচকুচে কালো রঙের। সেই পাখনাটা জাঙ্গুকের কাছেও আছে। জাঙ্গুক সেই পাখনাটা দেখিয়ে বলে, এটা হলো বাদুড়ের পাখনা। এটা আমাদের কাছে থাকলে বাদুড় আমাদের কিছুই করতে পারবে না। তখন তেও বুঝতে পারে যে জাঙ্গুক তো আগের দিন আমাকে একা রেখে গেছিল, এটা বেঁধে দিয়ে গেছিল, আর যখনই যায় এটাই বেঁধে দিয়ে যায়। তাহলে হয়তো বা এটাই সত্যি, তাই বিশ্বাস করে নাই। টাইম স্কিপ। কিছুদিন পর তে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসে। আর ওয়াশরুম থেকে বাইরে বার হতেই তের মাথাটা ঘুরে ওঠে আর মাথা যন্ত্রণা করতে থাকে। আর কপালে তের কিছুটা লাল লাল অনুভব দেখা দেয়, যেন মনে হচ্ছে রাতে লাইট জ্বলছে। তের প্রতি জন্মদিনে 2 দিন আগে এরকমটাই হয়, এবারও তাই হচ্ছে। তের 25 বছর পড়ে গেছিল, এবার তের 26 বছর পড়ে যাবে। আর আমি তোমাদের আগে বলেছি 26 বছর পর তের আসল পরিচয় সবাই জানতে পারবে। তের অনেক মাথায় পেইন হচ্ছে, তে পুরো মাথা যন্ত্রণার চোটে কান্না করে দেয়। তের কান্না শুনে জাঙ্গুক পাশের ঘর থেকে তের ঘরে আসে আর দেখে বলে, তে তোমার কি হয়েছে? জাঙ্গুক, আপনার কাছে কোনো মেডিসিন হবে? আমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, প্লিজ যদি থাকে আমাকে দিন প্লিজ, আমি সহ্য করতে পারছি না, আমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে। তোমার মাথা যন্ত্রণা হচ্ছে বুঝলাম, কিন্তু তোমার মাথা এরকম লাল, এটা কি এটা? আমি জানি না, প্লিজ আমার জন্য কিছু করো না, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমার 2 দিন পর বাচ্চা আছে, আমার বাচ্চা 2 দিন আগে এরকম হয়, প্লিজ আপনি কিছু করুন। জাঙ্গুক আর কিছু না বলে তেকে বেডে শুইয়ে দিয়ে সে তাড়াতাড়ি রুম থেকে বার হয়ে যায়। দ্রুত বেগে কোথাও একটি গিয়ে তাড়াতাড়ি এদের জন্য মেডিসিন নিয়ে আসে।
জাঙ্কুক দেখে এসে ওষুধ খাইয়ে দেওয়ার পর তে সুস্থ হয়ে যায় প্রায় অনেকটাই। এখন জাঙ্কুক থেকে কিছু একটা জিজ্ঞাসা করবে আর সেই উত্তরটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেব। আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি বেশি ভিডিও আপলোড করতে পারবো না। অলরেডি 10 মিনিট মতো হয়ে গেছে, এখন ভিডিও আপলোড করতে পারবো না। এর বেশি 12 মিনিট হবে হয়তো এই ভিডিওটা। এখানে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না। পরের ভিডিওতে তোমরা দেশ সম্পর্কে বা জাঙ্কুকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছু তোমরা জানতে পারবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো লাভ ইউ, বাই বাই অল। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করো, আর হয়তো বা দুদিন পরে দিতে পারি।